ধনুরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। 17ই সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করবে। সূর্যের রাশি পরিবর্তন 1 মাসের জন্যই হয়। তো ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করবে সূর্যদেব, এবং এই সূর্যদেবের সাথে বুধের জুতি তৈরি হচ্ছে। বুধ হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে মানে রাশির দুটি ঘরের, কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, সপ্তম ঘর এবং কর্মের ঘর। তো বুধ কর্মের ঘরে উচ্চ অবস্থায় রয়েছে, বা সূর্য অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আবার দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে বুধের রাশি মিথুন রাশিতে। অপরদিকে আবার শনি অবস্থান করছে চতুর্থ ঘরে মীন রাশিতে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। তো সূর্যের ভাগ্যের ঘরের অধিপতি এই যে কর্মের ঘরে অবস্থান করছে, আবার কর্মের ঘরের অধিপতির সাথে এর কী প্রভাব পড়বে ধনুরাশির ক্ষেত্রে, এ বিষয়ে আজকে তুলে ধরবো। কোন দিক থেকে ধনুরাশির বিশেষ সাবধানে থাকতে হবে, আবার কোন দিক থেকে বিশেষ লাভবান হবে এই সময়কালে, এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। কারণ শনি আর সূর্যের কিন্তু সমসপ্তম যোগ হচ্ছে, আবার বুধের সাথেও সমসপ্তম যোগ। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমরা কোনোভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। ধনু রাশিটা হচ্ছে কি অগ্নিতত্ত্ব রাশি, এবং এই সময়কালে সূর্য ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। আবার রাশির অধিপতিও কেন্দ্রে অবস্থান করছে, এবং নিজের রাশির উপরই দৃষ্টি দিচ্ছে, আবার নিজের নক্ষত্রে বসে। তো রাশির অধিপতি রাশিকে দেখছে নিজের নক্ষত্রে অবস্থান করে। দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি হচ্ছে ধনু রাশি। এবার এই কেন্দ্রেই কিন্তু 4টি গ্রহ অবস্থান করছে, শনি, দেবগুরু বৃহস্পতি, বুধ এবং সূর্য। এবার শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে, বক্রী অবস্থায় রয়েছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এবার সূর্য রাশি পরিবর্তন করে নিল, বুধের সাথে অবস্থান। বুধ হচ্ছে এই ধনুরাশির কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, কর্মের ঘরের অধিপতি। কর্মের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি এবং উচ্চ রাশি। তাহলে উচ্চ ঘরে অবস্থান করছে উচ্চ রাশি হিসাবে, এবং ধনুরাশির জন্য আবার ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে দিয়েছে। এবার ভাগ্যের ঘরের অধিপতির সাথে কর্মের ঘরের অধিপতি জুতি হয়ে গেছে কর্মের ঘরে। অর্থাৎ এই সময়কালে বিশেষ প্রভাব পড়বে ধনুরাশির উপর, কারণ গ্রহদের অবস্থান কিন্তু খুবই সুন্দর ধনুরাশির ক্ষেত্রে। মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে, মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে, এবং মঙ্গল তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে একদম নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিকে, যেটা হচ্ছে পঞ্চম ঘর, মা লক্ষ্মীর ঘর। আর মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে। আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে রাশির দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে মকর রাশি, উচ্চ দৃষ্টি থাকছে। আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশিতে। তো মঙ্গলের অবস্থানও কিন্তু জবরদস্ত ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে। তো শনির সাথে যে সমসপ্তম যোগ তৈরি হয়েছে এই সময়কালে, সমসপ্তম যোগ যখন তৈরি হয়ে যায় শনির সাথে বা সূর্যের সাথে, যখন এই সমসপ্তম কোনো গ্রহের যোগ তৈরি হয়, তখন সেই গ্রহের চেষ্টা বল বেড়ে যায়। তো চেষ্টা বল বেড়ে যাওয়া মানে বক্রী অবস্থায় চলে আসা। তো শনি তো বক্রী অবস্থায় রয়েছে, তাহলে শনির বক্রী অবস্থায় যে বল পাচ্ছে নিজের নক্ষত্রে, এবার আরও একটু বলে বৃদ্ধি পেল। এবার শনির সাথে যে সূর্যের সমসপ্তম যোগ, তাহলে সূর্যের বলে কিছুটা হলেও কমলো। কিন্তু সূর্য তো হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কারক গ্রহ, এবং বুধের সাথে অবস্থান করছে। বুধ তো উচ্চ অবস্থায় রয়েছে ভাগ্যের ঘরের অধিপতির সাথে কর্মের ঘরে। অর্থাৎ এই সময়কালে কিন্তু মানে ফল যথেষ্ট ভালো ফল পাবে। কারণ দেবগুরু বৃহস্পতি তো কেন্দ্রে অবস্থান করছে, শনির সাথে যেরকম কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, সেরকম আবার সূর্য বুধের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপরে, তার মূল ত্রিকোণ রাশিকে দেখছে। আর শনি একমাত্র ওই গুরুর কাছেই মাথা নত করে। তারপরে আবার সূর্য যে নক্ষত্রগুলো পাবে, সেই নক্ষত্রগুলো তো যথেষ্ট ভালো নক্ষত্র, কারণ উত্তরা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে একদম 26 সেপ্টেম্বর পর্যন্ত এই নিজের নক্ষত্রে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র তো নিজের নক্ষত্র, নিজের নক্ষত্রে গ্রহ যখন তাকে বলবান হয়, তো সমসপ্তম যুগেও যথেষ্ট বলবান থাকবে, শক্তি পাবে, বল পাবে। আবার 27 সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে আসবে। তো হস্তা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র। তো চন্দ্রমান নক্ষত্র হলে কি হবে, এই নক্ষত্রের অধিপতি দেবতাও তো সূর্য। আবার অক্টোবরের 11 তারিখে চলে আসবে চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। তো মঙ্গল হচ্ছে সেনাপতি, সেনাপতির নক্ষত্রে রাজার অবস্থান। এই অবস্থানটাও যথেষ্ট ভালো। অর্থাৎ নক্ষত্রগত দিক থেকে সূর্য কিন্তু বল যথেষ্ট পাবে। শনির সম্মুখে থাকছে, কিন্তু গুরু তো দেবগুরু বৃহস্পতি আসল জিনিসটা করবে,
যে দেবগুরু বৃহস্পতির সাথে তো কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে, শনিরও সম্পর্ক হয়ে গেছে, সূর্যেরও সম্পর্ক হয়ে গেছে, এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই শনি অবস্থান করছে। আবার অক্টোবরের 3 তারিখে এই শনিদেব নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। অর্থাৎ শনির যে দুষ্প্রভাব সেটা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কেটে যাবে, এবং মাঝখান থেকে যে ফল সেই ফল যথেষ্ট ভালো ফল দিবে এই ধনু রাশিকে। সূর্য হচ্ছে আত্মা, সূর্য হচ্ছে অহংকার, রাজক্ষমতা ও পিতা, পিতার সাথে তুলনা করা হয়। সূর্য হচ্ছে পিতার কারক, শনি হচ্ছে কি শৃঙ্খলা, শনি হচ্ছে কি দায়িত্ব, দুঃখ এবং কর্মফল। তো দুটি গ্রহের সমসপ্তম যোগ, একটা তো দ্বন্দ্বের পরিবেশ থাকবে, কিন্তু দেবগুরু বৃহস্পতি এই দ্বন্দ্বকে মানে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিবে। অর্থাৎ এই সময়কালে রাশিকে এমনভাবে প্রভাবিত হবে এই রাশি ধনু রাশি, যে যেরকম নেতৃত্ব দেওয়ার গুণ যথেষ্ট বৃদ্ধি পাবে। তারপর আবার কি হবে, যে অহংকার জিনিসটা থাকবে না, বরং চলে আসবে কি অন্য মোড়, যে শৃঙ্খলা, এবং তার মধ্যে থাকবে কর্মনিষ্ঠার একটা যথেষ্ট ভাব কিন্তু উঠে আসবে এই সময়কালে। কারণ শনির বলে বৃদ্ধি পেয়ে যাওয়া মানে কি, শনি হচ্ছে কি সেবার কারক, শনি হচ্ছে কি শ্রমের কারক, এবং এই সময়কালে কর্মের ঘরের অধিপতি বুধ তো উচ্চ অবস্থায় রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ। এবং শনি আর বুধের যে সম্পর্ক সেটা তো মিত্রতার সম্পর্ক, পরম মিত্র, পরম মিত্রের ঘরে সূর্য অবস্থান করছে, বুধাদিত্য যোগ রাজযোগ তৈরি করছে, অর্থাৎ কর্মক্ষেত্রে মান সম্মান পদ খ্যাতি এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে ধনুরাশির। ধনুরাশির ক্ষেত্রে নবম ঘরটা হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য। তো সূর্য ধনুরাশির ক্ষেত্রে কি ধর্ম এর ন্যায়ের প্রতীক। ধর্ম হচ্ছে কি নবম ঘরটা থেকে ধর্ম জিনিসটাকে দেখি তো ন্যায়ের প্রতীক, যেখানটাতে ন্যায় সেখানটাতে তো ধর্ম, যেখানটাতে অধর্ম সেখানটাতে তো অন্যায়। তো সূর্য হচ্ছে কি ন্যায়ের প্রতীক এখানটাতে। আর শনির সাথে সমসপ্তম যোগ এই জিনিসটাতে কি হবে, যে ন্যায় পরায়ণটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, অন্যায় জিনিসটাকে একদমই পছন্দ নয় এই জিনিসটা উঠে আসবে। অর্থাৎ শনির যে একটা ধৈর্য, এবং তার সাথে সূর্যের যে একটা উচ্চাকাঙ্ক্ষা, এবং যে ন্যায় পরায়ণ এবং নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, এবং তার সাথে যে শৃঙ্খলাবোধ, এটা কিন্তু যথেষ্ট বড় সাফল্যের দিকে নিয়ে যাবে এই ধনুরাশিকে কর্মের ব্যাপারে। কারণ এই সময় কর্মের ঘরে বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে। তবে এই যে সমসপ্তম যোগ, এই সমসপ্তম যোগেরও কিছু না কিছু একটা ইফেক্ট তো অবশ্যই থাকবে। তো যাই হোক, সেটা আলোচনার মাধ্যমে তুলে ধরবো। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে 26 তারিখ পর্যন্ত থাকবে, সেপ্টেম্বরের 26 তারিখ পর্যন্ত। এবং এই সময়কালে আবার বুধও কিন্তু থাকছে 20 তারিখ পর্যন্ত উত্তরা ফাল্গুনিতে। তারপরে বুধও কিন্তু চলে যাবে হচ্ছে হস্তা নক্ষত্রে। অর্থাৎ সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে, বা যারা টেন্ডারের জন্য অপেক্ষা করছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো একটা বড় প্রজেক্টের আশা করছেন, যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো একটা হবে এই সময়কালে। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, সরকারি ডকুমেন্টেন্সি কাজগুলো যেগুলো কাগজপত্র, সেই কাগজপত্র যথেষ্ট ভালো অবস্থায় থাকবে এবং দ্রুত গতিতে কাজ শুরু হবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকাকালীন। অনুশাসন জিনিসটা যথেষ্ট উঠে আসবে এই সময়কালে, সময়ের মধ্যে কাজ কমপ্লিট করা এই প্রবণতাটা যথেষ্ট জেগে যাবে, এবং কর্মক্ষেত্রে সফলতাও পাবে। কারণ দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে, এখানটাতে সব থেকে বড় জিনিস, যে দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে নিজের নক্ষত্রে বসে। এরপরে বুধ আবার 21 তারিখে হস্তা নক্ষত্রে চলে যাবে। হস্তা নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র, কিন্তু এই নক্ষত্রের অধিপতি দেবতাও তো আবার সূর্যদেব, আবার সূর্যও 27 সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে যাবে। তো বুধ এখানটাতে 28 তারিখ পর্যন্ত থাকবে বুধ, কিন্তু হস্তা নক্ষত্রে আবার সূর্য থেকে যাবে একদম অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। এই সময়কালে দীর্ঘকালীন কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ থাকছে, যে কাজগুলো দীর্ঘদিন ধরে করা হচ্ছিল, যার কোনো বিলপত্র হয়তো আটকে পড়েছিল, এই বিলপত্রগুলো উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে ধনুরাশির ক্ষেত্রে। এছাড়া প্রশাসনের দিক থেকে যে কাজগুলো গোপনে করা হয় সেই কাজগুলোতে যথেষ্ট সাফল্যতা পাওয়া যাবে, বা যারা এই সমস্ত কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে। যথেষ্ট ভালো অবস্থান, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। শনি সূর্যের সমসপ্তম যোগ থাকছে, সমসপ্তম যোগ থাকছে কর্মক্ষেত্রে। তো কর্মক্ষেত্রে কোন দিক থেকে মানে খারাপ ফলটা দিবে, যে পিতার সাথে কিছুটা হলেও মতবিরোধ হতে পারে। এ সময়কালে বসের সাথে সম্পর্ক, যে কর্মে যুক্ত থাকুক সেইখানটাতে যে বস রয়েছে, বসের সাথে সম্পর্ক তাল মিলিয়ে চলতে হবে, হ্যাঁতে হ্যাঁ সুরে সুর মিলিয়ে চলতে হবে, তাহলে যথেষ্ট ভালো বসের মানে নজরে আসবে, না হওয়া কাজগুলো উদ্ধার হবে। এখন কর্মক্ষেত্রে যদি বসের সাথে তর্ক বিতর্ক করি তাহলে তো উল্টা রেজাল্ট হবে। এছাড়া কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না,
যে তোমার আমি কাজ করিয়ে দিব, সেই জিনিস করা যাবে না। শর্টকাট পদ্ধতি, বেইমানি পদ্ধতি, এগুলো কিন্তু করা যাবে না কর্মের ঘরে। সূর্যের এই অবস্থান হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ করতে হবে। এছাড়া যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছেন, চোখের সমস্যা রয়েছেন, নার্ভের সমস্যা রয়েছেন, এই সমস্যাগুলো যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এর প্রাপ্যভাবে। এবং নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল করতে হবে, কারণ শনি কিন্তু দ্বিতীয় ঘরের অধিপতি, বাণীর ঘরের অধিপতি। অবস্থান মোটের উপর ভালো। অক্টোবরের 11 তারিখে চিত্রা নক্ষত্রে চলে আসবে। চিত্রা নক্ষত্র হচ্ছে কি মঙ্গলের নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। এবং মঙ্গল আবার এই সময়কালে লাভের ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে তুলা রাশি। লাভের ঘর একাদশ ঘরে অবস্থান করছে। এবং অক্টোবরের 13 তারিখে মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো লাভের ঘরে পঞ্চমপতির অবস্থান, সেটাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আবার দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি। আবার অপর দিকে শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। শনি চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অক্টোবরের 3 তারিখে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তখন পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি থাকছে, আবার রাহুদেবও থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আর এদিকে সূর্য থাকছে হচ্ছে চিত্রা নক্ষত্রে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে মান সম্মান পদ যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের রোজগারের ইনকাম বৃদ্ধি পাবে। যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট বা অন্যান্য খাবারের প্রোডাক্ট, যেখানেতে খাবারের প্রোডাক্ট তৈরি হয়, খাবার কোনো কোম্পানির প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিংবা যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন, সেখান থেকেও আবার যথেষ্ট আয় উন্নতির যোগ থাকছে, যে তার মেয়াদ বেড়ে যাওয়া, এরকম কিছু ভালো জিনিস অপেক্ষা করছে এই ধনুরাশির ক্ষেত্রে। মোট কথা শনির সাথে সমসপ্তম যোগ তৈরি হলেও এই সময়কালে যথেষ্ট ভালো ফল ধনুরাশি পাবে। এরকমই গ্রহদের অবস্থান, সব দিক থেকে একটা ভালো অবস্থান। ভাগ্যের ঘরে শুক্র কেতুর জুতি রয়েছে। শুক্রও তো লাভের ঘরের অধিপতি। লাভের ঘরটা তো মূল ত্রিকোণ রাশি শুক্রের, তুলা রাশি। লাভের ঘরের অধিপতিও ভাগ্যের ঘরে অবস্থান করছে। এবং সূর্যের সাথেও এই সময়কালে একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে। অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, স্বপ্ন পূরণ হবে। তবে সবার ক্ষেত্রেই যে সমান ফল হবে সেটাও না। হয়তো যে গ্রহকে নিয়ে আলোচনা করছে, সূর্যকে নিয়ে, সূর্য গ্রহণযোগ লাগিয়ে বসে রয়েছে, তো তাদের ক্ষেত্রে আবার ফল অন্যরকম হবে। তো সেই সমস্ত দাদা দিদি ভাই বন্ধুদেরকে বলবো অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনাদের আশেপাশে যারা ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথে যোগাযোগ করে অবশ্যই উপচার নেবেন। কিংবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ মাধ্যমে। তবে আমাদের এখানটাতে করলে শুল্ক লাগু থাকবে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। শনির ঢাইয়া চলছে, নিজের ছায়া দান করবেন। পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন। গুরুর দীক্ষা যারা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।